শিক্ষক নিয়োগ মামলায় ফের সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছেন চাকরিচ্যুত শিক্ষক শিক্ষিকারা। হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছেন। সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়ে তারা সুবিচার পাবে বলে আশাবাদী। উল্লেখ্য, চাকরিচ্যুত চাকরি প্রার্থীরা নিয়োগের দাবিতে হানে হয়ে ঘুরে কাজের কোনো হদিশ না পেয়ে শেষ পর্যন্ত পুনরায় সুপ্রিম কোর্টে দ্বারস্থ হতে বাধ্য হয়েছে। মঙ্গলবার আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে এই বিষয়ে বিস্তারিত জানান এবং চাকরিচ্যুত শিক্ষকদের প্রতিনিধি ও তাদের আইনজীবী অমৃত লাল সাহা। তারাও জানান যে হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে এসএলপি দাখিল করা হয়েছে প্রণব দেবের পক্ষ থেকে। এই বিষয় নিয়ে চাকরিচ্যুত সকল শিক্ষক শিক্ষিকারা সভা করেন এবং এই ব্যাপারে রাজ্য জনগণের কাছে সম্পূর্ণ তথ্যটাকে প্রকাশ করার চেষ্টা করেন। 2014 সালে হাইকোর্টের এক রায়ে 10,323 শিক্ষকের জীবনে নেমে আসে ঘোর অন্ধকার। নিয়োগ অবৈধ কারণে চাকরি বাতিল করে দেয় হাইকোর্ট। সেই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন করেছেন শিক্ষকরা। সুপ্রিম কোর্টে হাইকোর্টের রায় বহাল রাখে তারপর থেকেও চাকরির দাবিতে আন্দোলন করে যাচ্ছেন চাকরিহারারা। যদিও চাকরি মেলেনি এখনও, তারা এখনও সেই দুর্গম পথ দিয়েই তাদের জীবনযাপনকে প্রজ্বলন করছেন। প্রসঙ্গ উল্লেখ্য, বামফ্রন্ট আমলে চাকরি হারানোর এই শিক্ষকেরা 2014 সাল থেকে মামলা লড়ছে। ত্রিপুরা হাইকোর্ট চাকরি বাতিলের পক্ষে রায় দেন। সেই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন করেন শিক্ষকরা। সুপ্রিম কোর্টে হাইকোর্টের রায় বহাল রাখেন এবং তাদের ক্ষেত্রে কী শুনানি হবে এবং কী রায় আসবে তার জন্য একটু ধৈর্য ধরতে বলেন এবং সেই সঙ্গে তাদেরকে ডেট দেওয়া গেছে এবং সেই নেক্সট ডেটের মধ্যে তাদেরকে সেই তথ্যটাকে আবার পুনরায়ভাবে সুপ্রিম কোর্টে আলোচনা করা হবে। তো আশা করি সমস্ত তথ্য তোমাদের সামনে নিয়ে আসতে পারছি। তোমরা বুঝতেই পারছো কী তথ্য রয়েছে শিক্ষকদের ক্ষেত্রে এবং ওয়েস্ট বেঙ্গল এসএসসির আরও নানান কর্মরতদের ক্ষেত্রে, সে গ্রুপ সি গ্রুপ বি হোক না কেন। তো